আজকে আমরা কথা বলবো অপ্পোর প্রিমিয়াম 5G স্মার্টফোন অপ্পো রেনো 14 5G নিয়ে। প্রিমিয়াম ডিজাইন, ফ্ল্যাগশিপ লেভেল ক্যামেরা, স্ট্রং পারফরম্যান্স আর বড় ব্যাটারি সব মিলিয়ে এই ফোনটা 2026 সালে কতটা প্র্যাকটিক্যাল চয়েস, চলুন স্টেপ বাই স্টেপ সহজভাবে পুরো রিভিউটা দেখে নেওয়া যাক। বিল্ড অ্যান্ড ডিজাইন। অপ্পো রেনো 14 5G হাতে নিলেই প্রথমে যে জিনিসটা বুঝবেন সেটা হলো প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি। ফোনটার সামনে আছে গরিলা গ্লাস 7i, পাশে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম আর পিছনে গ্লাস ব্যাক, মানে ম্যাটেরিয়াল একদম ফ্ল্যাগশিপ লেভেল। মাত্র 7.3 মিলিমিটার স্লিম ডিজাইন আর ওজন মাত্র 187 গ্রাম। তাই ফোনটা দেখতে যেমন স্লিক, হাতে নিলেও তেমন কমফোর্টেবল। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে IP68 এবং IP69 রেটিং, মানে পানির নিচে ভিডিও বা ছবি তুলতে পারবেন। এছাড়াও ধুলা এমনকি হাই প্রেশার ওয়াটার থেকেও ফোন থাকবে সেফ। ডিজাইন লাভার্সদের জন্য এটা নিঃসন্দেহে একটা বড় অ্যাট্রাকশন। ডিসপ্লে। এবার আসি ডিসপ্লেতে, যেটা ডেইলি ইউজের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ। অপ্পো রেনো 14 5G তে আছে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এই অ্যামোলেড প্যানেলের কালার অনেক ভাইব্রেন্ট, ব্ল্যাক একদম ডিপ আর কন্ট্রাস্ট চোখে পড়ার মতো ভালো। এখানে আছে 120 হার্টজ রিফ্রেশ রেট, যার মানে স্ক্রোলিং, অ্যানিমেশন আর গেমিং সবকিছু বাটার স্মুথ। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব স্ক্রল করলে ডিফারেন্স নিজেই বুঝতে পারবেন। ডিসপ্লেটা HDR10+ সাপোর্ট করে, তাই নেটফ্লিক্স বা ইউটিউবে HDR কন্টেন্ট দেখলে হাইলাইট আর শ্যাডো ডিটেলস অনেক সুন্দর আসে। ব্রাইটনেস সাধারণ ব্যবহারে প্রায় 600 নিটস আর বাইরে রোদে গেলে 1200 নিটস পর্যন্ত চলে যায়। সানলাইটেও স্ক্রিন ক্লিয়ার দেখা যায়, যেটা খুবই ভালো দিক। আর স্ক্রিন প্রোটেকশন হিসাবে আছে কর্নিং গরিলা গ্লাস 7i বা ক্রিস্টাল শেল গ্লাস, মানে ডেইলি ইউজে স্ক্র্যাচ নিয়ে আলাদা টেনশন নেই। ওভারঅল বলতে গেলে মুভি, গেমিং আর সোশ্যাল মিডিয়া সবকিছুর জন্য এই ডিসপ্লেটা একদম টপ ক্লাস। এখন আসি পারফরম্যান্স আর গেমিংয়ে, যেটা অনেকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপ্পো রেনো 14 5G তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 4 ন্যানোমিটার চিপসেট। এই প্রসেসরটা পাওয়ার এফিশিয়েন্ট, তাই ডেইলি ইউজে ফোন একদম স্মুথ চলে। অ্যাপ ওপেন, মাল্টিটাস্কিং, ব্যাকগ্রাউন্ড অ্যাপস সবকিছু ফাস্ট রেসপন্সিভ দেয়। গেমিংয়ের কথা যদি বলি, পাবজি, বিজিএমআই, কল অফ ডিউটি, আসপার্ট 9 সব জনপ্রিয় গেম এই ফোনে স্মুথ চলে। এছাড়াও জেনশিন ইমপ্যাক্ট খেলেও দেখেছি, মোটামুটি ভালোই এফপিএস পেয়েছি এবং ফ্রেম ড্রপ সেরকম করেনি। হাই গ্রাফিক্স প্লাস হাই ফ্রেম রেটে খেললেও মেজর ফ্রেম ড্রপ দেখা যায়নি। এখানে আছে মালি G615 জিপিইউ, যার কারণে গ্রাফিক্স রেন্ডারিং স্মুথ আর গেম প্লে রেসপন্সিভ লাগে। লং গেমিং সিজনে হিটিং কন্ট্রোল বেশ ভালো, 30 থেকে 40 মিনিট টানা খেললেও ফোন আনকমফোর্টেবল হয়ে যায় না। আর কালার ওএসের গেমিং মোড থাকার কারণে গেম চলার সময় ব্যাকগ্রাউন্ড অ্যাপ কম রিসোর্স নেয়, নোটিফিকেশন ব্লক হয় আর ওভারঅল পারফরমেন্স স্টেবল থাকে। ক্যাজুয়াল গেমার হোক বা রেগুলার গেমার, দুজনের জন্যই এই ফোনটা পারফেক্ট। সফটওয়্যার অ্যান্ড ইউআই। অপ্পো রেনো 14 5G তে আছে অ্যান্ড্রয়েড 15 আর কালারওয়েস 15। ইউআই একদম ক্লিন, স্মুথ আর ফিচার রিচ, অ্যানিমেশন ফ্লুইড, নেভিগেশন সহজ আর কাস্টমাইজেশন অপশন অনেক। এছাড়াও প্রাইভেসি কন্ট্রোল, মাল্টিটাস্কিং ফিচার সহ এআই বেসেড অপটিমাইজেশন সবকিছুতেই কালারওয়েস এখন অনেক ম্যাচিউর। লং টার্ম সফটওয়্যার আপডেট পাওয়ার সম্ভাবনাও ভালো, যা ফিচারের জন্য একটা প্লাস পয়েন্ট। ক্যামেরা। ক্যামেরা হলো অপ্পো রেনো 14 5G এর সবচেয়ে বড় হাইলাইট। 50 মেগাপিক্সেল ওয়াইড সেন্সর ওআইএস সহ। ওআইএস থাকার কারণে হাত একটু কাঁপলেও ফটো শার্প আসে। ডেইলাইটে কালার ন্যাচারাল, ডিটেলস ভালো আর ডাইনামিক রেঞ্জ ব্যালেন্স থাকে। পোর্ট্রেট ফটোতে স্কিন টোন খুব ন্যাচারাল আসে, অতিরিক্ত আর্টিফিশিয়াল লুক দেয় না। এরপরে আছে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, যেটা দিয়ে 3.5x অপটিক্যাল জুম করা যায়। দূরের সাবজেক্ট ও ডিস্ট্রেশন ছাড়াই ক্লিয়ার আসে। স্ট্রিট ফটোগ্রাফি বা স্টেজ ফটোতে এটা অনেক কাজে দেয়। আর 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা গ্রুপ ফটো আর ল্যান্ডস্কেপ শটের জন্য ভালো। লো লাইটে আল্ট্রা ওয়াইড একটু অ্যাভারেজ, কিন্তু নর্মাল ইউজে সমস্যা হবে না। সেলফির জন্য আছে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অটো ফোকাস সহ। ব্লগ, রিলস আর ভিডিও কলে ফেস সবসময় শার্প ফোকাসে থাকে। ভিডিও রেকর্ডিং এ সাপোর্ট করে 4K 60 fps। আর গাইরো ইআইএস থাকার কারণে হাঁটতে হাঁটতেও ফুটেজ স্টেবল থাকে। কন্টেন্ট ক্রিয়েটর আর ক্যাজুয়াল ভ্লগারদের জন্য ক্যামেরা পারফরমেন্স সত্যি স্ট্রং। এই ফোনে আছে স্টুডিও স্পিকার, সাউন্ড লাউড, ক্লিয়ার আর ব্যালেন্সড। মুভি দেখা, গেমিং বা মিউজিক সবকিছুর জন্যই অডিও কোয়ালিটি বেশ ভালো।
3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নাই, কিন্তু ওয়্যারলেস অডিও সাপোর্ট স্ট্রং। ব্যাটারি Oppo Reno 14 5G তে আছে বড় 6000 mAh ব্যাটারি। নরমাল ইউজে সহজেই 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাওয়া যায়। চার্জিং এর জন্য আছে 80 ওয়াট ফাস্ট চার্জিং, মানে খুব অল্প সময়ে ফোন অলমোস্ট ফুল। রিভার্স ওয়ার চার্জিং থাকায় প্রয়োজনীয় অন্য ডিভাইসে চার্জ দিতে পারবেন। আদার্স ফিচার হিসাবে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.4, এনএফসি, ইন্টারফেয়ার পোর্ট, ডুয়াল সিম প্লাস ইসিম সাপোর্ট। ফিচারের দিক থেকে কোনো বড় কমতি নেই। কনক্লুশন, সবকিছু মিলিয়ে Oppo Reno 14 5G হলো একটি প্রিমিয়াম ডিজাইন, পাওয়ারফুল পারফরম্যান্স আর এক্সিলেন্ট ক্যামেরার কম্বিনেশন। যদি আপনি 2026 সালে একটা স্টাইলিশ অলরাউন্ডার 5G স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে Oppo Reno 14 5G নিশ্চিতভাবে কনসিডার করার মতো একটি ফোন। ফোনটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।